হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে বিছানাটা তুলবো, এখনো তুলিনি। ভাই চলে গেছে কলেজে, ও আজকে তাড়াতাড়ি গেছে। খাইয়ে দিয়েছে আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছে ওকে। বাবু চলে গেছে কাজে। আর মা গোসাই আজকে আজকে মানে কালকে আর কি, আজকে না কালকে ওই বাড়িতে, আমাদের বাড়িতে ঘুমায়নি, একটা বাড়িতে, আরেকটা শিশু ছেলের বাড়িতে ঘুমিয়েছিল। তো মা গোসা কালকে রাত্রে এখানে ছিল না, আজকে সকালবেলাতে ওইখান থেকে একবারে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে আসবে। আর আমাদের বাড়িতে থেকে কী রান্না হবে সেটা জানি না। সকালে মনে হয় মনে রান্নাও হয়ে গেছে, জানি না সেটাও। রান্না মনে হয়ে গেছে, নাহলে ভাইকে কি করে খাইয়ে দিল। বাবুকে মনে হয় খাবার মনে হয় রান্না করে দিয়েছে। কালকে প্রেশার কুকারে দেখলাম রাত্রেবেলাতে মাটি দিয়ে রেখেছিল, তাহলে সকালবেলা সেদ্ধ ভাত হয়তো করে দিয়েছে, বাবুকে করে দিয়েছে, আর ভাইও খেয়ে গেল। তো যাই হোক, আর বাইরে পুরো মানে রোদ উঠেনি আজকে। কদিন তো রোদ ভালোই উঠলো, আজকে দেখছি একটু রোদ নাই, এখনো পর্যন্ত রোদ উঠেনি। ঠিক আছে, তো চলো আজকে দিনটা শুরু করি। সকালবেলা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ওগুলো তোমাদের দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিয়েছি। ঠিক আছে, মা স্নান করে নিয়েছি, আর এই ঘরে সব দেখি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, থালা বাসন ধোয়া হয়ে গেছে। আর এরকম একটা থালা নিয়েছি, এই বাঁধাকপিটা কাটবো সেই জন্য। আর মা ওদিকে স্নান করে পুজো দিচ্ছি। ঠিক আছে, চলো বাঁধাকপিটা কেটে নিই। বাঁধাকপি দেখো আমি কেটে নিয়েছি, এরকম বড় বড় করে কাটা হয়েছে। ঠিক আছে, আর বাঁধাকপিটা না ফাঁপা ছিল, মানে এরকম ভরাট ছিল না। ঠিক আছে, কেমন জানি ফাঁপা হালকা ছিল। তো যাই হোক, এরকম করে দেখো কেটে নিয়েছি। আর মা রান্না করবে, ভাত করবে, আর হচ্ছে এই ভাজা করবে। মার আজকে আবার স্কুল আছে, মার স্কুল আছে আজকে, তো সেটা তো বললাম। তো মা স্নান করে পুজো দিয়ে দিচ্ছে, আর আমি বাঁধাকপিটা কেটে দিলাম, দেখিয়ে দিলাম। তো চলো দেখি এরপর কি করি। সকাল সকাল মা পুজো দিয়ে দিয়েছে, ঠিক আছে, দেখিয়ে দিলাম। এই যে, আর বাইরে দেখো এরকম পরিবেশ, রোদ রোদ কিছু উঠেনি। এই যে, আর তুলসী মন্দিরে দেখো জল ফুল দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো ছাড়িয়ে দিয়েছি, বাঁধাকপি করবে সেই জন্য। ঠিক আছে, এখানে মটরশুঁটি, আর এখানে দেখো বাঁধাকপি কেটে দিয়েছিলাম, আলু ভাজা করে নিয়েছে। এখানে দেখো করলা ভাজা দেখো করে রেখেছে। ঠিক আছে, আর এখানে দেখো যে ডাল করেছে। ঠিক আছে, ডাল, ওই ভাজা, করলা ভাজা আর বাঁধাকপি, নাকি মা? এই হচ্ছে আজকে আমাদের বাড়িতে হচ্ছে। সকালে মা কি রান্না করেছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে চলে এসেছি ঘর মুছবো সেই জন্য। ঘরে বিড়ালটা ছিল, দেখেছো, দেখিনি। তো যাই হোক, বিড়ালটা বেরিয়ে গেল। তারপরে আমি জল নিয়েছি, ঘরটা মুছবো। তো ঘরটা মুছতে গিয়ে একবার আসলাম, একবার গেলাম, এরকম দেখেছো। মা প্রথমে ধন্যবাদ তুলে দিয়ে মার সঙ্গে আর কি কথা বলছিলাম। তো যাই হোক, ঘরটা দেখো সুন্দর করে মুছে নিয়েছি। প্রথমে ঠাকুর ঘর সেটা মুছেছি, তারপর যে আমাদের ঘর সেটা মুছেছি, তারপরে বারান্দাটা সেটা মুছে নেব। মুছে নিয়ে তারপরে সিঁড়িটা মুছেছি। ঠিক আছে, সিঁড়িটা আমার মনে হয় কি হাত দিয়ে তোমরা যদি মুছো না তাহলে বেশি ভালো হয়, কিন্তু আমি তো ওটা দিয়ে মুছে নিই। তো যাই হোক, মুছে ওটা ধুয়ে রেখে দিলাম। তোমাদের দেখিয়ে দেখো ঘরের বাবুর বিছানাটা দেখো গুছিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে দেখো এই ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, তো মুছা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো দিদা ঘুমিয়েছিল মা গোসাই, তো সেই বিছানাটা দেখো তুলে দিয়েছি এরকম করে। ঘর তো মুছে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এই দেখো ঘরের যে বিছানাটা সেটা গুছিয়ে দিয়েছি সুন্দর করে। ঠিক আছে, এখানে দেখো বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছে। আর এই যে আমাদের ভাত বেড়ে দিয়েছে, এটা আমার ভাত, এটা আমার মায়ের ভাত। এই যে ভাত বেড়ে দিয়েছে আমাকে, ভাত, করলা ভাজা। ঠিক আছে, আর এটা তো রান্না করবে, তো করুক। আর চলো সকালবেলা এটা দিয়ে খেয়ে নিই। এটা আর একটা ডাল হয়েছে, সে ডাল দিয়ে খেয়ে নেব। তো বন্ধুরা ভাত খেয়ে নিয়েছি, ভাত খেয়েছি। তোমার ওই কালকে যে তরকারি ছিল, ঠিক আছে, পালং শাক দিয়ে খেয়েছি, আর মাছ ছিল সেটা খেয়েছি। আর প্রথমে তো করলা ভাজা দিয়ে অর্ধেকের বেশি ভাত খেয়ে নিয়েছিলাম। আর পালং শাক ছিল অল্প একটু, সেটা দিয়ে খেয়েছি। ঠিক আছে, আর মাছ ছিল হাফ, মানে একটা গোটা মাছ ছিল, মা হাফ খেয়েছে, আমি হাফ খেয়েছি। আর বাঁধাকপি ওটা হচ্ছে খাইনি। তো বাঁধাকপি এখন ওখানে আছে, এখন বাটবো, একটু গরম মশলা বেটে এটার মধ্যে দিয়ে নামিয়ে নেবো। দিয়ে থালা বাসন আছে কিছু,
আমি খেয়েছি, মা খেয়েছে, তারপরে কি রান্না করেছে সেই থালা বাসনগুলো সব রয়েছে, সেই থালা বাসনগুলো ধুবো। ধুয়ে তারপরে জামা কাপড় আছে, মা জামা কাপড় সেগুলো কেচে দেবো, তারপর জল গরম হলে স্নান করবো, ব্যাস এইটুকুই কাজ আছে আপাতত। গরম পড়ুক, তারপরে না ঘরটা হাত দিয়ে মুছবো। এখন ওটা দিয়ে মুছছি, কারণ জানো তোমরা সবাই আমার ঠান্ডার ধাঁচ আছে, তো একবার ঠান্ডা লেগে গেলে আমার পুরো মরার মতো অবস্থা হয়ে যায়। তো সেই জন্য ওটা দিয়ে মুছে নিয়েছি। আর সিঁড়িটা বিশেষত আমি মুছতে গিয়ে বুঝতে পারি হাত দিয়ে মুছলে না ভালো মোছা হয়, সিঁড়িটা ওটা দিয়ে অত ভালো মোছা হয় না। তো যাই হোক, ওটা ধুয়ে তো রেখে দিলাম। তারপরে মা রান্না হয়ে গেলে আমি খেয়ে নিয়েছি, মাও আমার সঙ্গে একসঙ্গে বসে খেয়ে নিয়েছে। তো খেয়ে মা চলে গেছে স্কুলে, কারণ স্কুল আছে, স্কুল আবার স্টার্ট হয়ে গেছে নতুন করে। তো বন্ধ তো ছিল কদিন, খেলা হচ্ছিলো স্কুলে, তো সেই জন্য স্কুল বন্ধ ছিল। ঠিক আছে, তো মার আবার শুরু হয়ে গেছে স্কুলে যাওয়া, তো মা স্কুলে চলে গেছে। আর আমি এখানে দেখো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সুন্দর করে গোটাবাটি যা ছিল আর কি যত সুন্দর করে গুছিয়ে। মা তো ধরো গুছিয়ে যেতে পারে না, কারণ মা তাড়াহুড়া করে রান্নাবান্না করে তাড়াতাড়ি করে চলে যায়, বাইরের কাজটা বাকি কাজটা আমি করে নিই। তো মা মাঝে সাঝে বলে যে তুই এখন আছিস সেই জন্য আমার রেহাই, পরে আমি যে কি করব। আমি বলি যে সব মানে পরে দেখা যাবে, এখন তো করে দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, তো মা এটা বলে না অনেক সময় দুঃখ করে। তো যাই হোক, এখানে দেখো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে থালা বাসন ছিল যেগুলো সেগুলো সব বের করে এনেছি। আর কিছু না, ফ্যানের জল, ওই যে নীল বালতিটা দেখলে সবুজ বালতিটা, সে বালতির মধ্যে নোংরা সেগুলো সব গর্তে ফেলে দিয়েছি, মানে সব সুন্দর পরিষ্কার করে সুন্দর করে রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর কিছু দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলো মা, সকালে এটা ভিজিয়ে রেখেছিলো মার, এখানে কিছু জামা কাপড় আছে, তো সেইটা মা ভেবেছিল যে রান্না করে তারপরে কাচবে, তো মা তো আর কাচতে পারলো না। তো মা আমাকে যাওয়ার সময় কী বলে, মা বলে কি যেগুলো তোকে একটাও কাচতে হবে না, আমি সব হচ্ছে এসে স্কুল থেকে আসি, এসে আমি কেচে দেবো। দিয়ে আমি ভাবছি যে স্কুল থেকে কত কষ্ট করে আসবে, তারপরে আবার কাচবে বলো তো। তো সেই জন্য ভাবলাম যে স্নান করতে যাবো, আর কাজ করলে না গরম লাগে, তো গরম লাগলে স্নান করতে আরও বেশি ভালো লাগে। ঠান্ডা দিনে কাজ করার পর সঙ্গে সঙ্গে স্নান করে ফেললে ওটা ঠান্ডা আর লাগে না। তো সেই জন্য দেখো আমার সোয়েটারটা পরে কাচতে বসায় না, আমার ভুল হয়েছে জানো, সোয়েটারটা খালি নেমে যাচ্ছে, আর নেমে গেলে ধরো ভিজে যাবে, আর ভিজে গেলে পরে আমি কী পরবো বলো তো। তো সেই জন্য খালি বারবার হাত দিয়ে খালি উঠাচ্ছি। তো যাই হোক, মা যত জামা কাপড় দেখো ছিল সব আমি ধুয়ে দিয়েছি। প্রথমে আমি জল চিপে নিয়েছি জানো, কারণ জল চিপে চিপে কাচতে না আমারও কষ্ট হয়ে যায়। তো সেই জন্য প্রথমে ওই গামলাতে সব জল মানে জল ভরে নিয়েছি, তারপরে কেচে ওটার মধ্যে করে ধুয়ে নিচ্ছি। আবার কল চিপে আবার ওটার মধ্যে করে ধুয়ে নেবো, তাহলে ভালো সুবিধা হয়। আর বড় জায়গা হলো না জামা কাপড় ধুতেও বা সুবিধা, আর ছোটো বালতির মধ্যে অতটাও ভালো করে হয় না। তো দেখো 2-3 বার করে জল দিয়ে ধুয়ে সুন্দর করে চিপে হচ্ছে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ওই আমাদের ঘরের মানে সামনে, তো জায়গা তো দেখতে পাচ্ছ ওইটুকুই জায়গা, মানে ওই সামনের দিকটা, তার এদিকের তারটা না ছিঁড়ে গেছে, সামনের তারটা জানো না, তাই দিয়ে ওই পাশের তারটা তোমাদের রোদই লাগে না। আর এখন ওই যেখানে বেড়া দিয়েছে ওইখানেই এখন সব জামা কাপড় মেলে দিতে হয়। তো সুন্দর করে ওখানেই সব মেলে দিলাম, মেলে দিয়ে তারপরে স্নান করতে চলে যাব। অন্যদিকে না আমার গরম জলও হয়ে গিয়েছিল, তো গরম জলটা নিয়ে স্নান করে নেব। মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, সব কমপ্লিট হয়ে গেছে। যখন স্নান করবো, গরম জলটা নিব, স্নান করবো, ব্যাস, আর কোনো কাজ নেই। এবার আছে নিজের কাজ, সেগুলো করতে হবে। আগে স্নান করে আসি, তারপর সেগুলো করবো। আর মা তো চলে গেলো স্কুলে, আগেই মনে হয় বলে দিচ্ছি। আর ভাইও পৌঁছে গেছে কলেজে, ও ফোন করেছিল যে পৌঁছে গেছি। তো তাই চলো, পুরো আপসে গেছি আমি কাজ করতে করতে। তো যাই হোক, আর কিছু নাই, স্নান করবো ব্যাস, সেটাই। তো চলো জল তুলবো, জল নেবো, ব্যাস চলো স্নান করে নিই। আসার পর না তোমাদের সঙ্গে আমি আর কিছু শেয়ার করতে পারিনি। তারপরে এটা বিকেলবেলাতে
মা মাংসকে আনতে যাবে, তো সেই সময়তে দেখো তাড়াতাড়ি করে এখানে বসে কাজ করছিলাম। আমি সারাদিন কাজই করেছি, তো যাই হোক কাজ করে এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিতে দিতেই মাংসটা না চলে এসেছিলো, তোমরা দেখতে পাবো এখানে। তো যাই হোক তারপর রাত্রেবেলাতে মা পিঠে করেছিল, সাজের পিঠে। আমি, মা, ভাই, তারপরে মাংস সবাই একসঙ্গে বসে না খেয়ে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারিনি। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।